এখন এই গরু আর বিক্রি হবে না। তাহলে এদের বেকার খাবিয়ে কি করব, যেখানে নিজেরাই ঠিক মতো খেতে পায় না। মুসলিমেরা খুবই খারাপ, এটাই বলতে চাইছে আমার সনাতনী ভাইয়েরা। কিন্তু একটা জিনিস ভেবেছো ভাই, তোমরা বলছো যে গরু খেতে দেবো না, গরু না খেলেও ভাই আমাদের চলে যাবে। কোথায় সপ্তাহে একদিন গরু মাংস খায়, না হলে মাছ আর মাংস। তো এইটুকুনি ভেবেছো যে তোমরা যে দুধ বেচে খাবে, কদিন খাবে? 5 বছর 7 বছর একটা গায়ের দুধ বেচে খাবে। এই দুধ বেচে দেওয়ার পর যখন গাইটা অসুস্থ হয়ে যাবে, তখন কী করবে? তুমি যদি বিক্রি করতে না পাও, তখন কিন্তু তুমি ছেড়ে দেবে। সেখানে সরকার কি করবে? সেটা চেক আপ করার নাম করে তোমাকে নিয়ে যাবে, সেটা কিন্তু আর তোমাকে রিটার্ন করবে না। এটা ভেবে রাখছি, তুমি তো ছেড়ে দিয়েছো, মানে তোমার আর গরু না সরকারের। এখানে সরকার চেক আপ করার নাম করে নিয়ে যাবে, সেটাকে তোমাকে রিটার্ন দেবে? রিটার্ন দেবে না, সেটাকে নিয়ে যে কেটে বাইরে পার্সেল করে দেবে। এখানে ফায়দা কার? সরকারে, তোমার না। এতদিন থেকে যে যুগ যুগ থেকে আমরা গরুর মাংস খেয়ে আসছি, তোমরা পাঁঠার মাংস খেয়ে আসছো, তোমাদের পুজো বানাচ্ছ, আমাদের ঈদ বকরা ঈদ বানাচ্ছি, আমাদের কোনোদিন ঝগড়াঝাটি হয়েছে? কোনোদিনও হয়নি। এই বিজেপি আসার পর থেকে এগুলো হচ্ছে। তাই বলি ভাই, সাবধান হয়ে যাও, নিজের বুদ্ধিটা খাটাও, বোকাবু থেকো না।